সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। তোমরা প্রত্যেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করেছিলে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে কোনো আপডেট আছে কিনা। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে কিন্তু এখন একটা আপডেট আছে, সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপের লাস্ট ডেটটা কবে, যেটা নিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু অনেকদিন কমেন্ট করছো, প্লাস আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওনি, এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের যে অফিসিয়াল যে এখানে টেলিগ্রাম চ্যানেল লিংক ওইখানে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে তোমরা জয়েন থাকবে, ঠিক আছে? প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা ওইখান থেকেও কিন্তু পেয়ে যাবে। এসটি এসটি কিন্তু অলরেডি স্কলারশিপের লাস্ট ডেট চলে গিয়েছে। এখন এসসি আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। তো এসসি আর ওবিসি ত্রিপুরার ক্যান্ডিডেট যারা যারা তোমরা রয়েছে, তোমাদের স্কলারশিপের লাস্ট ডেটটা কবে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেইলসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য আমরা এখানে দেবো ভাবছিলাম, কিন্তু আহ, এখানে দিতে পারেনি কিছু টেকনিক্যাল কারণের কারণে। তো এখন দেখো, তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে যে লাস্ট ডেটটা, যেটা তোমরা প্রত্যেকে বলেছো, যখনই তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, যারা যারা এসটি স্টুডেন্ট রয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে, তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই মাসের, অর্থাৎ জানুয়ারির এখানে 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে? স্কলারশিপ পোর্টালের মধ্যে তোমরা 15ই জানুয়ারি পর্যন্ত তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি, যে কোনো কারণে এসসি ক্যান্ডিডেট, ত্রিপুরার পোস্ট মেট্রিক স্কলারশিপ, অর্থাৎ তুমি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম ডিএলএড কলেজ, বিএড কলেজ, নার্সিং কলেজ, ব্যাঙ্গালোর বিভিন্ন নার্সিং কলেজের মধ্যে তুমি ভর্তি হও, বা তোমরা এখানে ত্রিপুরার বিভিন্ন রকমের যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোর মধ্যে তুমি স্টুডেন্ট হও, তোমরা যারাই হও, তোমরা কিন্তু 15 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যারা যারা এসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য বলছি, ঠিক আছে? এসসি স্টুডেন্ট তোমাদের জন্য। তাছাড়া তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে দেখো, তোমাদের যে ডিফেক্ট যদি তোমাদের হয়ে থাকে, ঠিক আছে, যদি কোনো ডকুমেন্ট যদি না থাকে, ধরো তোমার কাছে এখন একটা ডকুমেন্টস নেই, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, ইমার্জেন্সি ভাবে তো কোনো ডকুমেন্টস, যেমন একটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকের একটা প্রবলেম থাকে। ইনকাম সার্টিফিকেট যদি তোমাদের এখানে না থাকে, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি একটা ভুল ডকুমেন্টস তুমি সেখানে আপলোড করবে। অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের জায়গায় একটা ভুল ডকুমেন্টস আপলোড করবে। আপলোড করে যদি লাস্ট ডেট, অর্থাৎ 15 তারিখ জানুয়ারি 2026, এই তারিখের আগে যদি তোমার এই যে অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি তোমাদের মিসিং থাকে, ঠিক আছে, কোনো ডকুমেন্ট যদি তোমাদের মিসিং থাকে, সেক্ষেত্রে তুমি এই কাজটা করবে। তুমি জাস্ট একটা ভুল ডকুমেন্টস ওই জায়গার মধ্যে আপলোড করবে, আপলোড করে তোমরা ফর্মটাকে সাবমিট করে দেবে। ফর্মটা সাবমিট করার পর তোমরা এই ফর্মটা ইনস্টিটিউশনের মধ্যে তোমরা দেবে। দেওয়ার পর ওইখান থেকে কিন্তু তোমাদের এটা ডিফেক্ট করবে। ডিফেক্ট করলে তোমরা এই ডিফেক্ট অ্যাপ্লিকেশনটা তুমি 25 তারিখ জানুয়ারি 2026 পর্যন্ত তুমি এই ডিফেক্ট ফর্মটাকে তুমি সাবমিট করতে পারবে, ঠিক আছে? তো তোমার হাতে কিন্তু আরো অনেকদিন এখানে টাইম চলে এসেছে, যদি তুমি তোমার ডিফেক্ট যদি হয়ে যায়। এখন তুমি এই ডিফেক্টের টাইমে তুমি ওই ডকুমেন্টসটাকে ইস্যু করে তারপর তুমি ডিফেক্ট অ্যাপ্লিকেশনটাকে এখানে সাবমিট করবে। সাবমিট করলে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ভেরিফিকেশন হবে, তোমাদের ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশনটা 25 তারিখ জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের ভেরিফিকেশন হবে। ডিএনও এসএনও যে ভেরিফিকেশনটা, এটা 31 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের হবে, ঠিক আছে? তো যারা যারা এসসি স্টুডেন্ট রয়েছে, তোমাদের ত্রিপুরার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের জন্য বলে রাখছি, তোমাদের লাস্ট ডেট হচ্ছে তোমাদের আহ 15 জানুয়ারি 2026 পর্যন্ত। যদি তোমাদের কোনো ডকুমেন্টস মিসিং থাকে, সেক্ষেত্রে তুমি একটা ভুল ডকুমেন্টস আপলোড করে তোমরা সেখানে এটা সাবমিট করে দেবে, ঠিক আছে? কিন্তু তুমি ইনস্টিটিউশনের মধ্যে তুমি যখন যাবে, তখন কিন্তু তুমি সেখানে বলতে হবে যে তোমার এই ডকুমেন্টসটা নেই, সেজন্য এটাকে ডিফেক্ট করে দেওয়ার জন্য, ঠিক আছে? অথবা ইনস্টিটিউশন লেভেল থেকে এটা অলরেডি ডিফেক্ট করে দেবে। ডিফেক্ট করার পর কিন্তু তোমাদের যে ফর্মটা রয়েছে, ফর্মটাকে তুমি আবার সাবমিট করবে, ঠিক আছে? সাবমিট করলে তোমার এই ডিফেক্ট ফর্মটা তোমাদের সাবমিট হবে এবং এটা ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনটা 25 জানুয়ারি 2026 এর মধ্যে হয়ে যাবে। এরপর ডিএনও এবং এসএনও ভেরিফিকেশনটা তোমাদের 31 জানুয়ারি 2026 এর মধ্যে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এসসি স্টুডেন্ট যারা যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের জন্য। যারা যারা আমাদের ত্রিপুরার ওবিসি স্টুডেন্ট রয়েছে, তোমাদের একটা কনফিউশন, তোমরা যারা যারা 2025-26 অর্থবর্ষের জন্য স্কলারশিপের জন্য আবেদন করবে, বা যারা যারা রিনিউয়ালের মধ্যে আবেদন করবে, তোমাদের লাস্ট ডেটটা কবে? তোমাদের লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026 পর্যন্ত।
তুমি তোমার এই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা 31 জানুয়ারি 2026 পর্যন্ত তুমি এটাকে সাবমিট করতে পারছো। এবার যদি তোমার কোনো কিছু ডকুমেন্টস মিসিং থাকে সেক্ষেত্রে তুমি এটাকে আহ 10 তারিখ ফেব্রুয়ারি 2026 এর মধ্যে সেটাকে সাবমিট করতে পারবে এবং ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশনটা 10 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের যে ডিএনও এসএনও যে ভেরিফিকেশনটা যেটা তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে হয় এটা কিন্তু তোমাদের 31 তারিখ 3 মাস 2026 অর্থাৎ মার্চ মাসের 31 তারিখের মধ্যে তোমাদের এটা কমপ্লিট হবে। ঠিক আছে? এখন তোমাদের একটা কথা বলা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র ত্রিপুরার যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে 2024-25 অর্থবর্ষের অনলি ফর ত্রিপুরার যারা ওবিসি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু টাকা ঢুকেছে অর্থাৎ পেমেন্ট এসেছে। এখন ত্রিপুরার মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন কিছু এমন ক্যাটাগরি রয়েছে যারা আমাদের ত্রিপুরার বিভিন্ন রকমের ত্রিপুরা ইউনিভার্সিটি, ঠিক আছে, বা এমবিবি ইউনিভার্সিটি বা ইফকা ইউনিভার্সিটি বা বিভিন্ন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে বা বিভিন্ন যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোর আন্ডারে এখানে পড়াশোনা করছে। তো তাদের যে পেমেন্টটা রয়েছে তাদের পেমেন্টটা কিন্তু অলরেডি এটা রিলিজ করা হয়েছে, প্লাস তাদের পেমেন্টটা কিন্তু সবাই কিন্তু অ্যাকাউন্টে এসেছে। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ব্যাঙ্গালোর বা বিভিন্ন বহিরাগত রাজ্যে যারা স্কলারশিপের জন্য আবেদন করেছে আমাদের ত্রিপুরা থেকে তাদের কিন্তু এখনো পেমেন্ট আসেনি। তো তোমাদের পেমেন্ট কিন্তু আসবে, তোমরা ওয়েট করো, তোমাদের পেমেন্ট আসবে। কিন্তু তোমাদের কিন্তু রিনিউয়ালের অপশন কিন্তু চলে এসেছে প্রত্যেকেরই। তো রিনিউয়ালের যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, এটা তোমরা সাবমিট করে দেবে। এই রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 31 জানুয়ারি 2026 পর্যন্ত। ঠিক আছে? যারা এখনো পর্যন্ত তোমাদের অনেকে রয়েছে যারা মার্কশিট পাওনি, যেমন ডিএলএড এবং বিএড স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের এখনো কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হয়নি। সেই জন্য তোমরা একটু ওয়েট করো, তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ফাইনাল আপডেট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের স্কলারশিপ সম্পর্কিত আর কি কি ডাউটস আছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা তোমাদের ডিটেইলস বলে দেবো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই প্রত্যেকে জয়েন থাকবে। যারা স্কলারশিপ এবং এডমিশন সংক্রান্ত আপডেটগুলি তোমরা পাই টু পাই তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে?